ন্যাশনাল সিকিউরিটি বা রাষ্ট্রের সুরক্ষা, যেটা নিয়ে তুমি লাগাতার রিপাবলিকে বলেছো, যেটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি, র্যাডিকালাইজেশন, এগুলো কি ফ্যাক্টর হয়েছে উত্তরপাড়ার নির্বাচনে? দেখো, ব্যাপারটা আমি মানুষকে বুঝিয়েছি, যেটা ওরা আমার নামে কুৎসা করেছে, আমি মানুষকে উল্টো, আমি একটা কুৎসারও জবাব দেইনি, শুধু একটা প্রেস কনফারেন্স ছাড়া। আমার ছিল যে মানুষকে আমি বোঝাই যে বিপদটা কোথায়। ক্যান্সার যদি বুড়ো আঙ্গুলে হয় আর আমার মাথা মস্তিষ্ক যদি বলে ও তো বুড়ো আঙ্গুলে হয়েছে, আমার মাথা অবধি তো পৌঁছাবে না, তাহলে সেটা মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। কারণ যে ক্যান্সার আজকে সীমান্তবর্তী জেলাগুলোতে ছড়িয়ে গেছে, 8টা জেলায়, সেটা গঙ্গা পেরিয়ে হাওড়া হুগলিতে যেতে কতক্ষণ লাগবে? মানুষ এটা বুঝেছে। হুগলি তো উত্তরপাড়া, উত্তরপাড়ায় তো প্রচুর শিক্ষিত মানুষজন রয়েছে। মানে জনবিন্যাসটা আমি দেখছিলাম, সেখানে এডুকেশন বা সাক্ষরতার হার সেটাই অনেকটা বেশি, অনেক বেশি। তো সেখানে বিজেপি প্রথমবার ক্যান্ডিডেট যাকে দাঁড় করালো, সে গেল এবং সে জিতে গেল, ম্যাজিকটা কোথায় হয়েছে? না, এখানে কোনো ম্যাজিক নেই। এখানে রক্ত, ঘাম, কান্না সব রয়েছে। আমি কি ভয়াবহ মানসিক অত্যাচার সহ্য করেছি সিপিএম আর তৃণমূলের আক্রমণে আমি জানি। আর দাঁতে দাঁত চেপে আমি লড়াই করে গেছি, আমি একটা কুৎসা করব না। ওই অকল্যাণ ব্যানার্জি পাবলিক মিটিং থেকে সে বলেছিল, তোমরা জানো আমার বাপাটা কাজ করে না, কিসের জন্য তোমরাও জানো। সেই গল্পটা আজকে বলো না, তোমার বাপাটা কাজ করে না। আগে বলো যে অকল্যাণ ব্যানার্জি যাকে বলছো, মানে কল্যাণ ব্যানার্জি, আমি নাম বলতে আমার তো অসুবিধা নেই, কল্যাণ ব্যানার্জি তোমাকে কি কটাক্ষ করেছে তোমার বাপাটার জন্য? হ্যাঁ, সেখানে মানে পাবলিক মিটিংয়ে বলেছে যে, আমি শুনেছি আমাদের লোকরাই বলেছে যে একটা পা খোড়া আরেকটা পাও খোড়া করে গর্তে ঢুকিয়ে দেবো। তো শেষ পর্যন্ত দেখলাম যে উনি যেমন ক্যাঙ্গারু তার পেটে বাচ্চা নিয়ে ঘোরে, উনি ওনার ছেলেকে নিয়ে ঘুরেছেন। সেদিন 20 রাউন্ড শেষ হওয়ার পরই চলে গেছিল, পালিয়ে গেছিল, 22-23 রাউন্ড অব্দি গেছিল। আরেকজন যে বীর বিপ্লবিনী, আমি একটা শব্দ কোনোদিন আমার পুরো ক্যাম্পেনিংয়ে দুজনের নাম নেইনি, কোনোদিন কোনো ব্যক্তিগত প্রশ্ন তুলিনি। তো আরেকজন যে মহান বিপ্লবিনী, এটা তো আমরা খুঁজে বার করব, এবং আমি ব্যক্তিগতভাবে বার করব যে একজন আর্টসের স্টুডেন্ট হয়ে একটা স্কুলে সে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের চাকরিটা কোন চিরকুটে পেয়েছে, এটাও আমি খুঁজে বার করব। সেই বিপ্লবিনী মীনাক্ষী ওই পুরো ক্যাম্পেনিংয়ে ওরা এমন করেছে, এমনকি নির্বাচনের দিন সকালবেলাতেও খবরের কাগজের সঙ্গে একটা করে লিফলেট আমার নাম দিয়ে, আমি ফেক কমান্ডো, সেগুলো লোকের বাড়ি বাড়ি পৌঁছেছে। সাহসে কুলায়নি লোককে গিয়ে দেওয়ার। এগুলো সবই আমি আইন আদালতের ব্যবস্থা নেব এবং কান ধরে ওদের শেখাবো যে আইন কাকে বলে। কিন্তু এর জবাব দিয়ে দিয়েছে উত্তরপাড়ার মায়েরা।